মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবিদা, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবিদা, তোমার নিজের কোনো ছবি নাই? সুন্দর কোনো ছবি, ইউনিফর্ম পরা স্কুলের? নো মিস। আচ্ছা, যদি সেটাও না থাকে, দেখো আমি কিন্তু কোনো মানে ছবি দেইনি, কিন্তু এখানে আমার নাম লেখা একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ছিল। এভাবে দিলে ভালো হয়, কারণ মানে আমাদের ক্লাসটা তো ফর্মাল ক্লাস, হ্যাঁ। তো এইখানে যে কোনো এনিমি কার্টুনের ক্যারেক্টার দেওয়াটা আসলে ঠিক না, বুঝতে পেরেছো? আর আমাদের ক্লাস কিন্তু রেকর্ড হয়, আমরা এটা চেঞ্জ ওকে করে মিস। দেবো, ঠিক আছে? ঠিক আছে মিস। আচ্ছা, ঠিক আছে। তো সাইমা আছো, সাইমা আক্তার আছে, সাইমা শিফা আছে। দুইজনই কি একই মানুষ না আলাদা? একটু কথা বলো তো। ম্যাম ম্যাম আলাদা। আচ্ছা সামিয়া আক্তার। আচ্ছা, সামিয়া আক্তার, সরি, হ্যাঁ সামিয়া আক্তার, সাইমা শিফা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছো? জি ম্যাম। ঠিক আছে। তো তোমরা সবাই তো মনে হয় বিসিএস নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, নাকি এখানে সায়েন্স বা আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও, এমন কেউ আছে? মেয়েরা আমার সাথে কথা বলতে হবে। মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? মিস আরেকবার বলবেন? আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি তোমরা যে চারজন আছো এখানে, তোমরা কি বিজনেস নিয়ে পড়াশোনা করতে চাও, মানে কমার্স নিয়ে পড়াশোনা করতে চাও, নাকি সায়েন্স বা আর্টস এ ভর্তি হতে চাও? এরকম কেউ কি আছো? কমার্স নিয়ে। চারজনই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো কেন প্রশ্নটা জিজ্ঞেস করলাম, কারণ এখনো কিন্তু তোমাদের যে গ্রুপ, হ্যাঁ, সিলেক্ট করা হয়নি। আহ, ওই যে স্কুল থেকে ফর্ম দিয়েছে না, ওটাতে লিখে দিতে হবে না কোন গ্রুপে পড়াশোনা করতে চাই? ফর্মটা পেয়েছো সবাই? জি ম্যাম। হুম। আচ্ছা, ঠিক আছে, তো ধরে নিচ্ছি তোমরা চারজনের বিজনেস নিয়ে পড়াশোনা করতে চাও, কিন্তু আজকে তো আমাদের মানে প্রথম ক্লাস, আমি ভেবেছিলাম যে তোমরা মনে হয় আরো জয়েন করবে, মাত্র চারজন। কম হয়ে গেল না? আচ্ছা, সিমরান হোসেন, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম মিস। ইয়েস, ওয়ালাইকুম শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সিমরান, তোমার মানে স্কুলের ইউনিফর্ম পরা কোনো ছবি থাকলে সেটা তুমি এখানে আপলোড দিও, ঠিক আছে? মিস, আমি আমি নিউ স্টুডেন্টের ইউনিফর্ম পরা কোনো ছবি আমার নেই। আমি তুলে তারপর চেঞ্জ করব। থ্যাংক আচ্ছা, ইউ। তুলে চেঞ্জ করবা, বাট তার আগে মনে করো যে এই ছবিটা তুমি চেঞ্জ করে দিতে পারো, ডিসেন্ট কোন একটা ছবি তুমি দিতেই পারো, ঠিক আছে? ওকে এটা তো মিস। একটা কার্টুন, হ্যাঁ। ওকে মিস। ঠিক আছে। আচ্ছা, কারণ আমাদের এই ক্লাসগুলো সব রেকর্ড হবে, আমরা ইউটিউবে আপলোড করবো, যেন পরবর্তীতে তোমরা আবার কি করতে পারো, এই ক্লাসগুলোকে রিভিউ করতে পারো। আচ্ছা, তো আমরা সবাই এখানে বিজনেস নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, আর আমি বিজনেসের মানে টিচার, বিজনেস ফ্যাকাল্টির টিচার। মূলত বলা যায় যে আমি কলেজ সেকশন, তোমাদের এখান থেকে স্কুল এবং কলেজ, কলেজ সেকশনের টিচার। আমার নাম মহসিনা রহমান। আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে এই প্রতিষ্ঠানে জয়েন করেছি। আমার সাথে কখনো তোমাদের আগে দেখা হয়েছে? নো মিস। আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। মেয়েরা, আমরা কিন্তু পড়াশোনা করছি না, বা আমি তোমাদের পড়াও ধরছি না। তোমাদের রেসপন্স লাগবে। তুমি কি কথা বলতে চাচ্ছ না? আমাকে ভালো লাগছে না। মেয়েরা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি মিস, শোনা যাচ্ছে। জি মিস। আচ্ছা, আমি মাহমুদা ইসলাম রিয়া, তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আর অন্যরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। একজন জি মাত্র মিস। জয়েন করেছো, ইউকি নাম। এখন তোমার সত্যিকার নাম কি ইউকি, নাকি তোমার মানে এটা তোমার অটোমেটিক্যালি নাম হয়ে গেছে এখানে জয়েন করার জন্য?
ইউকি লেখা। ইউকি আমি তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রথম ক্লাস, আমাদের অনেকের হয়তো বিভিন্ন রকম প্রবলেম আছে, ঠিক হয়ে যাবে। হুম, মানে তোমাদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না তো, আমার কিন্তু কোনো মানে মানে আমারও ভালো লাগছে না কথা বলতে। তোমাদের কি কোনো কিছু জিজ্ঞেস করা আছে, বলার আছে? কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে? মিস আপনার কথা কেটে কেটে আসছে। সবার কি এমনই মনে হচ্ছে যে আমার মানে কথা কেটে কেটে আসছে? ক্লিয়ার আসছে। হ্যাঁ, ক্লিয়ার আসার কথা। হয়তো আবিদার নেটে একটু প্রবলেম হতে পারে, এখানে আমার নেট একদম ওকে দেখাচ্ছে। আচ্ছা, তো আমি একটু মানে যেহেতু তোমাদের নিজেদের কোনো প্রশ্ন নাই, তো আমি প্রশ্ন করি, তোমরা কেন বিজনেস নিয়েছো বা কেন চিন্তা করেছো বিজনেস নিয়ে পড়তে হবে? বাসা থেকে ফোর্স করছে, বলছে যে তুমি কমার্সে যাও, এরকম কিছু, নাকি নিজের থেকে? মিস নিজে থেকে। আবিদা নিজের থেকে পড়তে চাচ্ছে, অন্যরা কি জানি না কেন। নিজের আচ্ছা, জুয়ারিয়া আহমেদ, রোল 18 লেখা, তুমি কি বলেছো আসলে যে তুমি নিজে থেকে পড়তে চাচ্ছ কমার্স? জি, নিজের থেকে পড়তে চাচ্ছি। আচ্ছা, নিজে থেকে পড়তে চাচ্ছি। বাকিরা? মিস নিজের থেকে। আচ্ছা, মাহমুদও নিজে থেকে পড়তে চাচ্ছে। আচ্ছা, তো যারা নিজে থেকে পড়তে চাচ্ছ খুবই ভালো কথা, কেন নিজের থেকে কমার্সে গেলাম, কেন অন্য ফ্যাকাল্টিতে কেন গেলাম না? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাদিয়া, কোনো কথা নেই। মিস হ্যাঁ, কেউ কথা বলতে চাচ্ছ না? মিস হ্যাঁ। আমার আমার গোলের জন্য কমার্স আমার জন্য বেস্ট অপশন, দ্যাটস ওয়াই আমি কমার্স নিয়েছি। আচ্ছা, সিমরান যে এমএল লাইফ সেট করেছে বা ভবিষ্যতে যা চিন্তা করেছে তার জন্য কমার্সটা ঠিক হবে। তো সিমরান তুমি কি আসলে কোনটা সেট করছো, টার্গেটটা কি, তুমি কি করতে চাও? মিস আমি ইংলিশ নিয়ে পড়তে চাই। ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছ, এটা অনার্সে মানে হায়ার স্টাডি কোনো ইংলিশ নিয়ে, ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে চাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে হলে যে তোমাকে কমার্সে আসতে হবে এরকম কিছু কিন্তু না, তুমি সায়েন্স ফ্যাকাল্টি থেকেও ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে পারো। ইয়েস ম্যাম, আমি হচ্ছে সায়েন্স নিলে আমার হচ্ছে গিয়ে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়লে আমার ইংলিশের জন্য পড়ার জন্য টাইম লাগবে, দ্যাটস ওয়াই আমি ইংলিশের বেশি ফোকাস প্রেশার করতে চাচ্ছ? দিতে চাই, দ্যাটস ওয়াই আমি। ইয়েস আচ্ছা ম্যাম। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যারা কিনা একটু ফাঁকিবাজি করতে চায় তারাই কমার্সে আসে। না, দুষ্টমি করছিলাম। কমার্স হচ্ছে ফাঁকিবাজদের সাবজেক্ট বা ফাঁকিবাজি করা যাবে তা না, তোমাকে কমার্সেও ভালো করার জন্য বা বিজনেস স্টাডিজ নিয়ে ভালো করার জন্য পড়তে হবে। বাট সায়েন্সে একটু বেশি পড়তে হয়, সায়েন্সে যে সাবজেক্ট ওয়াইজ মানে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট গুলো আছে এগুলো খুব বেশি কঠিন। ইয়েস ম্যাম। হ্যাঁ, খুব বেশি কঠিন এবং অনেক বেশি সময় দিতে হয়। তো তোমার যদি আলাদা যদি কিছু করার থাকে, যেমন ও আমাদের সিমরান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে চাচ্ছে, এটাতে বেশি ফোকাস দিতে চাচ্ছে, তো ওর জন্য এটা ভালো হবে। বাট এমন কেউ কি নাই যে কিনা বিজনেস করবো, হ্যাঁ, বা কর্পোরেটে মানে লিড করতে চাই, এর জন্য আমি বিজনেস দিচ্ছি, এরকম কেউ কি নাই এখানে? মিস আমি ব্যাংকিং এর জন্য আর কি আচ্ছা কমার্স নিয়েছি। আচ্ছা, আবিদা ব্যাংকিং এ জব করতে চায়, মানে একটা ব্যাংকার হতে চায়, এর জন্য কমার্স দিচ্ছে, খুব ভালো কথা। তাহলে আবিদাকে এখন থেকে ফিনান্স এন্ড ব্যাংকিংটা খুব ভালোভাবে করতে হবে, যেটাকে নিয়ে বোন ম্যাডাম পড়াবে, তাই না আবিদা? জি মিস। হুম। বাট আমি যখন মানে ছোট তোমাদের মতো ছিলাম, সাবজেক্ট চয়েসের ব্যাপারটা ছিল, আমার সায়েন্স কখনো কোনো ইচ্ছে ছিল না, আমি মানে অত ভালো স্টুডেন্ট ছিলাম না, অত কষ্টও করতে পারতাম না। কমার্স দিয়েছি, কমার্স শুধু যে একটু ফাঁকি মানে অল্প করে যে চলাফেরা করতে হবে তা না,
ব্যাপারটা ছিল আমার সবসময় মনে হতো আমি কর্পোরেট লিড করবো, ঠিক আছে, কর্পোরেটে ম্যানেজমেন্টে যাব, তো ওইখানে কর্পোরেট লিডার হব, তো ওইরকম ইচ্ছা ছিল। বাট কর্পোরেটে আসলে যেরকম প্রেশার বা যেরকম মানে যেরকম ভাবে পারফরমেন্স করতে হয়, ওইটার থেকে এখন মনে হয় টিচিংটা একটু বেশি সহজ। আচ্ছা, তো এই জন্য টিচিং এ আসছি। আচ্ছা, তো এগুলো আমাদের কথা ছিল। আমাদের প্রথম ক্লাস আমরা একটু গল্প করতে পারি, বাট মানে পরিচিত হওয়ার জন্য, হ্যাঁ, তাহলে ভালো লাগে আর কি। তোমাদের আর কিছু কারো বলার আছে? কেউ কিছু বলতে চাই? আর কিছু নিজের থেকে কেউ কিচ্ছু বলতে চাই না? আচ্ছা, তো আমরা পড়াশোনা চলে যাই মিস, যেহেতু। সে হ্যাঁ, আমাদের আজকে 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 আমাদের সায়েন্স কমার্স আর্টস এর গ্রুপ ডিভাইড করার কথা ছিল, সেটার জন্য একটা ফর্ম আজকে সাবমিট করার কথা। তো কমার্সে কি সিলেক্টেড স্টুডেন্টস কে নিবে নাকি আমরা কমার্সে অ্যাপ্লাই করলে আমাদেরকে নিবে? আচ্ছা সিমরান, এইটার ব্যাপারে একদম মানে কনফার্ম আমি কিছু জানি না। এটা হলো আমাদের যে প্রতিষ্ঠানের অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিদ্ধান্ত আসবে। হ্যাঁ, এটা আমরা সাবজেক্ট টিচার আসলে কিছু সিলেক্ট করতে পারবো না বা বলতেও পারবো না। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলে বা তোমাদেরকে কিছু বলার হলে সেটা আমাদের প্রতিষ্ঠান থেকে একদম মানে মানে বলা হবে, ঠিক আছে? তোমাদের ক্লাস টিচার বলবেন, ওকে মিস, তারপর থ্যাংক ইউ। আমাদের হেড স্যার হয়তো মেসেজটা দিয়ে দিবেন তোমাদের, ঠিক আছে? বুঝতে পেরেছি? ইয়েস মিস, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ইয়েস মোস্ট মিস। ওয়েলকাম। আচ্ছা, তো আমরা একটু বইয়ের সাথে পরিচিত হই, যেহেতু গল্প গুজব আমি চাচ্ছিলাম একটু গল্প গুজব করি, বাট গল্প গুজব হয়তো তোমরা করতে চাচ্ছ না বা ভালো লাগতেছে না। আচ্ছা, তো বইটা দেখতে পাচ্ছি, এটাই হলো আমাদের বই, বুঝছো? ব্যবসা উদ্যোগ নবম দশম শ্রেণী। আচ্ছা, তোমরা সবাই বই পেয়েছো? এখন বই পেয়েছো কেউ? মেয়েরা? মিস লাস্ট ইয়ারের বই আছে। আচ্ছা, লাস্ট ইয়ার বই, লাস্ট ইয়ার বইটা তুমি কোথা থেকে কালেক্ট করেছো? আমার ভাইয়া নিউ 10-এ উঠেছে, এবার ভাইয়ার লাস্ট ইয়ারের বই আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো ভাইয়ার বইটা আছে, দেখো এইটা কি আমাদের যে সূচিপত্র। হ্যাঁ, আমাদের এখানে এই সাবজেক্টে ব্যবসা উদ্যোগে আমরা আসলে কি কি পড়বো আমরা বুঝতে পারছি। আমরা যখন ফিনান্স পড়বো তখন হলো অর্থায়ন সংক্রান্ত পড়বো, ব্যাংকিং সংক্রান্ত পড়বো। আমরা যখন অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান পড়বো তখন হিসাব সংক্রান্ত পড়াশোনা করবো। বাট ব্যবসায় উদ্যোগ বলতে কি বোঝায় বা ব্যবসায় উদ্যোগের মধ্যে আমরা কি কি পড়াশোনা করবো সেটা আমরা এখানে দেখবো। দেখো, আমাদের প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো ব্যবসায় পরিচিতি। মানে এই যে আমরা যে ব্যবসা নিয়ে পড়াশোনা করছি, তো এর মানে কি, ব্যবসা মানে কি? কারণ আমাদের কিন্তু দেখো, তোমরা যে ক্লাস 8 পর্যন্ত পড়েছো, এখানে কিন্তু ব্যবসা নিয়ে কোনো কথাবার্তা ছিল না, কোনো সাবজেক্টও ছিল না, কোনো চ্যাপ্টারে কোনো কথাবার্তা ছিল না, পড়াশোনা ছিল না। ছিল কি কোথাও? মেয়েরা শুনতে পাচ্ছো? জি ম্যাম। কোথাও কি ব্যবসা সংক্রান্ত পড়াশোনা ছিল? না ম্যাম। হুম তো এই যে দেখো, তোমরা কিন্তু একদম নতুন একটা ক্ষেত্র, হ্যাঁ, নতুন একটা ক্ষেত্র বলা যায় বা একটা দিক বা একটা মানে প্ল্যাটফর্মে চলে আসছো। যখন বিজনেসে পড়বে তখন তোমাদের কি ব্যবসা সম্পর্কে জানতে হবে, ব্যবসা মানে কি, কোনগুলো ব্যবসা কোনগুলো ব্যবসা নয়, কোনটাকে আমরা ব্যবসা বলতে পারি কোনটাকে ব্যবসা বলতে পারি না, ব্যবসার মধ্যে কি কি করতে হবে, হ্যাঁ, কত ধরনের ব্যবসা আছে, ব্যবসাটা শুরু কিভাবে হয়, পরিচালিত কিভাবে হয়, কিভাবে আমি সফল হতে পারি, হ্যাঁ। তো এই সব কিছু কি এখানে পড়বো। যেমন প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি, মানে ব্যবসা সংক্রান্ত সব কিছু আমি পড়বো। একটা হাইলাইটার দিয়ে নিই, হাইলাইটার স্পটলাইট দিয়ে নিই। আচ্ছা, তো এইখানে প্রথম অধ্যায় আমরা ব্যবসা পরিচিতি সংক্রান্ত পড়বো। দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোগ। আমাদের এই বইটা যে নাম ব্যবসা উদ্যোগ, হ্যাঁ, এর মানে কি, ব্যবসা যখন আমরা বুঝলাম প্রথম অধ্যায় পড়ে আমরা বুঝতে পারছি ব্যবসা মানে কি, দ্বিতীয় অধ্যায় আমরা বুঝবো ব্যবসা উদ্যোগ এবং কাকে ব্যবসা উদ্যোক্তা বলে। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, এটা একদম নতুন একটা জিনিস, ঠিক আছে, বাট খুব কঠিন কিছু না, খুবই মজার, খুবই সহজ, কিন্তু একটু নতুন। তারপর চতুর্থ অধ্যায়
মালিকানা ভিত্তিতে ব্যবসা, ব্যবসা বিভিন্ন প্রকারের হইতে পারে। সেটাকে তুমি কাজের দিক থেকে ক্যাটেগরাইজ করতে পারো, শ্রেণীবিভাগ করতে পারো, আবার মানে কারা শুরু করছে, কারা যারা উদ্যোগ নিচ্ছে, তো মানে মালিক, একটা ব্যবসার মালিক কত ধরনের হতে পারে, তো সেই ভিত্তিতে আমরা কি ব্যবসাকে ভাগ করতে পারি। ওই ব্যাপারে আমরা হলো মালিকানা ভিত্তিতে ব্যবসা করব। চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় ব্যবসার আইনগত দিক। দেখো ব্যবসা কি, মানে আমরা যখন ব্যবসার সংজ্ঞা পড়বো তখন আমরা বুঝবো বা পড়বো যে যে কোনো প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে, উদ্দেশ্যটা কি বলতো? মেয়েরা শুনতে পাচ্ছ? আবার বলবেন? হ্যাঁ, আমরা ব্যবসা কেন করব, উদ্দেশ্যটা কি থাকবে? মুনাফা অর্জন। কি অর্জন? মুনাফা অর্জন। মুনাফা অর্জন বা প্রফিট, ঠিক আছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড কি? ব্যবসা, ঠিক আছে। বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, বৈধ বলতে কি বোঝায়? যেটা করা যাবে। আর অবৈধ মানে কি বলতো, কে বলবে আমাকে? বেআইনি। যেটা করা যাবে না। করা হ্যাঁ। যাবে। হ্যাঁ, বেআইনি বা যেটা করা যাবে না। তো যেটা করা যাবে না এটা কে ঠিক করে? একটা দেশের আইন, ঠিক আছে। আইন ঠিক করে। তার মানে আমার ব্যবসা হইতে হলে কি কাজগুলো করা যাবে, কোনগুলো বৈধ এবং কোনগুলো বৈধ না, হ্যাঁ, সেই আইনগত দিকগুলো হলো আমরা পঞ্চম অধ্যায়ে দেখতে পাবো, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। এরপরে আসছে ব্যবসা পরিকল্পনা। তুমি ব্যবসা শুরু করে দিবে বা একটা ব্যবসা শুরু করবে, তখন তোমাকে কি করতে হবে? তুমি তো ভবিষ্যতে কিছু একটা করবে, ব্যবসাটা তো শুরু করবে বা শুরু করেছো, সেটাকে কি পরিচালনা করবে, কিভাবে করতে হবে, কিভাবে করলে তুমি সফল হতে পারবে, সেগুলো আগাম চিন্তা ভাবনা করতে হবে না, আগে ভাগে করতে হবে না। এটা কি বুঝতে পারছি? সেই ব্যাপার বা সেই সংক্রান্ত পড়াশোনাগুলো হবে আমাদের ব্যবসায় পরিকল্পনা। সাধারণত আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিকল্পনা করে থাকি। যেমন সকালবেলা আজকে এই যে শীতের মধ্যে তোমরা না ঘুমিয়ে কি করেছো, কি চিন্তা করেছো? ক্লাস করবে, হ্যাঁ ক্লাস করবে। তো এই যে ক্লাস করবে, এটা কি সিদ্ধান্ত নিয়েছো? এটা কি আগাম সিদ্ধান্ত ছিল না? এবং কখন কিভাবে ক্লাসগুলো করবে, কোন ক্লাসে তুমি জয়েন করবে, তারপর কতক্ষণ ক্লাসগুলো হবে, সেই ক্লাসে তুমি কিভাবে পার্টিসিপেট করবে, সবকিছু তুমি আগে থেকে ঠিক করেছো না? আবার ঘরের মধ্যে হয়তো অনেক নয়েজ হচ্ছে, তোমার রুমে হয়তো ছোট ভাই বোন পড়াশোনা করছে বা আম্মু কথা বলছে, তো এখানে কি করতে হবে? তোমাকে হয়তো অন্য কোথাও, অন্য কোনো একটা রুমে চলে যেতে হবে, যেন তুমি পুরোপুরি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো। এই যে তোমাকে যে এত কিছু করতে হবে বা তুমি যে এত কিছু করবে, সেটা আগে ভাগে চিন্তা করাই কি ছিল? পরিকল্পনা। হ্যাঁ, তো এখন আমরা কি করছি? আমরা যে ক্লাস সংক্রান্ত পরিকল্পনাগুলো করেছি সেগুলো এখন বাস্তবায়ন করছি, বুঝতে পারছি? তো ব্যবসা সংক্রান্ত এরকম পরিকল্পনা করতে হবে। তারপর সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প। ব্যবসার মধ্যে আমরা কয়েকটা ক্যাটাগরি পাবো, অন্যটা শিল্প থাকবে, বাণিজ্য থাকবে, প্রত্যক্ষ সেবা থাকবে। তো শিল্পের মধ্যে বাংলাদেশে কোন ধরনের শিল্পগুলো আছে সেই সংক্রান্ত পড়াশোনা হবে আমাদের সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায় ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। আচ্ছা, কিভাবে ম্যানেজমেন্ট করব? আমরা ব্যবসা করতেছি, ঠিক আছে, এখন কিভাবে করলে আমি সর্বোত্তম ফলাফল পাবো বা আমি যা করতে চাই বা যে পরিকল্পনা করেছি সেটা কি সঠিক বাস্তবায়ন হবে, সেটা হলো এই অধ্যায়। এই অধ্যায়টা খুবই মজার একটা অধ্যায়, বুঝছো? নবম অধ্যায় বিপণন। মার্কেটিং শব্দটার সাথে কি আমরা পরিচিত? মার্কেটিং বা মার্কেট, বাজারজাতকরণ। হ্যাঁ, এই যে মার্কেটিং বলতে যা বোঝায়, মূলত আমি সংক্ষিপ্ত মানে একদম ছোট্ট করে যদি বলে দিই, সেটা হলো তুমি একটা পণ্য উৎপাদন করছো, যে কোনো একটা পণ্য উৎপাদন করছো, সেটাকে বিজনেস পারপাস, সেটাকে কিভাবে তুমি তোমার ভোক্তা যাদের উদ্দেশ্যে তৈরি করেছো তাদের কাছে পৌঁছে দিবে এবং তারা যেন তোমার পণ্যগুলো ক্রয় করে, এইটার ব্যাপার, বুঝছো? এইটা সংক্রান্ত কাজগুলোকে কি বলে? মার্কেটিং বা বিপণন। বুঝতে পারছি? জি ম্যাম। দশম অধ্যায় কি পড়বো? ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক শিল্প। তুমি ব্যবসা উদ্যোগ নিয়েছো, কিন্তু তোমাকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা লাগবে, কারণ ব্যবসা খুবই কঠিন কাজ এবং কষ্টসাধ্য কাজ। হ্যাঁ, অনেক ঝুঁকিপূর্ণ কাজ, কষ্টসাধ্য কাজ, এবং তুমি হয়তো করছো, তোমাকে মাঝে মাঝে আর্থিক সহায়তা, আইনি সহায়তা, তারপর বুদ্ধি পরামর্শ সংক্রান্ত সহায়তা বা বিভিন্ন রকমের পারমিশন নেওয়া, হ্যাঁ, বা ট্রেনিং, জ্ঞানগত
প্রতিবন্ধকতা দূর করা, এই ধরনের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা লাগবে। তো কোথা থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতাগুলো তুমি পাবে সেটা হলো এই 10ম অধ্যায়ে তোমরা জানতে পারবে। বুঝতে পেরেছি? এটা বুঝতে পারছো? Yes, ma'am. বিরক্ত লাগছে? No, ma'am. আচ্ছা আচ্ছা, কেন আমরা এগুলো পড়ছি? কারণ প্রথম দিনই যদি আমরা বুঝতে পারি যে আমরা আসলে এই যে একটা নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয় বা নতুন একটা বই পড়বো, সেই বইয়ের মধ্যে আসলে কি কি আছে, কি কি আমাকে পড়তে হবে, এখনই যে সব পড়তে হবে তা কিন্তু না। এটা হলো তোমাদের পুরো সিলেবাসটা, সেই সিলেবাসের মধ্যে কিছু অধ্যায় আমরা কি প্রথম সাময়িক যেটা বলে, ঠিক আছে, অর্ধবার্ষিকী, সেই অর্ধবার্ষিকীতে পড়বো। তারপর আরো কিছু অধ্যায় আমরা বার্ষিকে পড়বো, আবার ক্লাস 10-এ আমরা নতুন কিছু অধ্যায় পড়বো। মানে এই পুরো সূচিপত্রে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো কিন্তু আমাদের কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই যে এত পড়তে হবে না। আমরা একটু মানে সবই অনেক সহজ এবং অনেক মজা। তুমি যদি বুঝে পড়তে পারো, তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, একাদশ অধ্যায় ব্যবসা, অর্থনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে? সামাজিক প্রতিষ্ঠান মানে কি? তো এবং এই সামাজিক প্রতিষ্ঠান হিসেবে একে কি করতে হবে? কিছু নৈতিকতা, কিছু মূল্যবোধ, তারপর সামাজিক কিছু দায় দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে? তো সেগুলো কি কি হতে পারে সেই সংক্রান্ত আমরা যেমন পড়বো তেমন জানতে পারবো। আচ্ছা, দ্বাদশ অধ্যায়, শেষের অধ্যায়, সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। এই অধ্যায়টা কেস স্টাডি বলে না, যে একদম বাস্তব জীবনের ঘটনা আমরা জানি পড়ে আমরা শিখতে পাচ্ছি, ঠিক সেই রকমই এইখানে কয়েকজন সফল উদ্যোক্তা যারা ব্যবসা উদ্যোগ নিয়েছিলেন এবং আলটিমেটলি তারা সফল হয়েছিলেন, ঠিক আছে? সেই ধরনের সফল উদ্যোক্তাদের জীবনী নিয়ে আমরা পড়বো। এখানে অনেকজনের জীবনী নিয়ে পড়বো, যেমন জহুরুল ইসলাম, তারপর স্যামসন এইচ চৌধুরী, ঠিক আছে? তো ওনাদেরকে নিয়ে আমরা পড়বো। তো আপাতত আমরা প্রথম অধ্যায়টা শুরু করি, নাকি অন্য কিছু করবো? কারো অন্য কোনো কিছু বলার আছে বা কিছু করা যায় এরকম মানে করতে চাই? No, ma'am. আচ্ছা, কেউ কিছু শেয়ারও করতে চাই না? দেখো, আজকে প্রথম দিন, আজকে কিন্তু আমি খুব পড়াশোনা যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি তোমরা আমার সাথে গল্প করো, আমরা যেন একজন অন্যজনের সাথে পরিচিত হই। কারণ আপাতত যে পর্যন্ত আমরা একদম নিয়মিত ক্লাসে না আসছি, আমার মনে হয় আমাদের দেখা শুধু এই অনলাইনেই হবে। বুঝতে পেরেছো? আর তোমরা কিন্তু কেউ ভিডিও শেয়ার অন করোনি, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আর তোমরা যদি কথা না বলো, আমি কিন্তু বুঝতেও পারবো না কে কথা বলছো বা কার সাথে আমি কথা বলছি, সে মিস কে। হ্যাঁ আবিদা, বলো। মিস আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন? আচ্ছা, কলেজ, কলেজ বলতে তোমরা চিনবে কিনা জানি না, আমি পুরান মানে ঢাকায় বলা যায়, যেটা পুরান ঢাকার মানুষ। তো আমার কলেজ ছিল ঢাকা মহানগর মহিলা কলেজ, ঠিক আছে? আর আমার Yes, ma'am. আমিও পুরান ঢাকার। আচ্ছা, বাসা মিস কোথায়? আমিও। বাসা কোথায়? মিস আমার লালবাগ। আচ্ছা, তারপর? খাজেদার আচ্ছা, তারপর? খাজেদার বুঝতে পেরেছি। আচ্ছা, তো আর আমার বিশ্ববিদ্যালয় ছিল যেখান থেকে আমি অনার্স মাস্টার্স শেষ করেছি, বা বিবিএমবিএ বলা যায়, সেটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছি। আর পড়াশোনা শেষ করার পরে এখানে জব করেছি, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? তোমরা প্রশ্ন করছো, আমার ভালো লাগছে। আর কোনো প্রশ্ন নাই? মিস আপনি কি আমাদের হচ্ছে গিয়ে বিজনেস ম্যানেজমেন্টের মেইন মেইন টিচার নাকি অ্যাসিস্ট্যান্ট টিচার? মানে বিজনেস ম্যানেজমেন্টের কোনো কোয়েশ্চেন জন্য আমরা কি আপনার কাছে আসবো নাকি আরো কোনো টিচার আছে? আচ্ছা, বিজনেস ম্যানেজমেন্ট বলতে আসলে তুমি কি মিন করতেছো সিমরান? মিস আমি মিন করতেছি যে আজকে আপনি ক্লাস করিয়েছেন, এরপরে অন্য কোনো স্যারও কি এই সাবজেক্টে ক্লাস করাবে নাকি আপনি একা করাবেন? আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি। আমাদের বিজনেস ম্যানেজমেন্ট, আমাদের সাবজেক্টটার নাম হলো বিজনেস এন্টারপ্রেনারশিপ বা ব্যবসায় উদ্যোগ, ঠিক আছে? তো এই মানে আমি রুটিনে দেখেছি যে এই সাবজেক্টটা শুধুমাত্র একটা ক্লাস আছে তোমাদের রুটিনে, বুধবার সেকেন্ড পিরিয়ডে। আমি ঠিক বলছি? হ্যাঁ। ঠিক বলছি না ভুল হচ্ছে? জি মিস,
হ্যাঁ, ma'am. তো এইটাতে আপাতত অনলাইন ক্লাস যেহেতু একটা ক্লাস আছে এবং এই একটা ক্লাস আমার সাথেই আছে, আর তার মানে হলো এই ব্যবসা উদ্যোগটা আপাতত শুধু আমি একাই পড়াবো, কিন্তু সাধারণত যা হয় ক্লাস 9 এবং 10 এ এই ব্যবসা উদ্যোগ সাবজেক্টটা আমি এবং মিনু ম্যাডাম আমরা দুইজন পড়াই। বুঝতে পেরেছো? Yes, ma'am. হ্যাঁ, মিনু আপাকে তো তোমরা খুব ভালো চিনো, চিনো না? জি মিস। Yes, হ্যাঁ হ্যাঁ ma'am. হ্যাঁ, অনেক ভালো, মানে মিনু আপা অনেক ভালো পড়ায়, ঠিক আছে, সেই অনুপাতে আমি এত ভালো পড়াইতেও পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো, ঠিক আছে। আর আরেকটা তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে, দেখো তোমরা তো বুঝতে পারছো যে আমি মাত্র পাশ করে পড়াশোনা মানে তোমাদের স্কুলে জয়েন করেছি, নতুন টিচার, অত অভিজ্ঞতা নাই, আর মিনু আপার মতো এত ভালো জানিও না। তো তোমরা আমাকে একটু সাহায্য করবে, তোমাদের কিভাবে পড়ালে ভালো হয়, আমাদের পড়াশোনাগুলো কিভাবে আগালে ভালো হয়, তোমাদের বাসায় হোমওয়ার্ক গুলো আমি কিভাবে দিব, বা কোন ধরনের হোমওয়ার্ক গুলো দিলে তোমাদের পড়াশোনা ভালো হবে, হ্যাঁ, বা আমাদের ক্লাসগুলো কিভাবে কন্ডাক্ট করলে ভালো হয়, সেই সংক্রান্ত যদি তোমরা আমাকে বিভিন্ন রকম সাজেশন দাও, তাহলে হয়তো আমি ওইটা ফলো করতে পারবো, এবং ফলো করলে কি হবে, আমাদের ক্লাসের মান আরো উন্নত হবে, আমাদের ক্লাসগুলো আরো অনেক বেশি কি হবে, ইফেক্টিভ হবে, তাই না? কারণ হ্যাঁ, কিভাবে আমরা ভালো বুঝতে পারছি, শিখতে পারছি, সেটা কিন্তু আমার থেকে বেশি ভালো কে বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে। তোমাদের Ma'am, কিভাবে পড়ালে আমাদের ভালো কি হয়। normally বলো সিমরান। কোনো একটা চ্যাপ্টার পড়ানো হলে যদি কোনো স্পেসিফিক কোনো পার্ট পড়ানো হয় ক্লাসে রিডিং, তখন ম্যামরা হচ্ছে কি 20টা অথবা 15টা করে কোশ্চেন বানিয়ে লিখতে বলে। এভাবে লিখলে আমাদের ওই চ্যাপ্টারটা সম্পর্কে বা ওই পার্টটা সম্পর্কে একটু বেশি ভালো করে নলেজ হয়, আর আমরা জানতেও পারি যে এভাবে কোশ্চেন আসতে পারে। সো অনলাইনে হচ্ছে কি অ্যাকাউন্টিং ক্লাসেও ফার্স্ট ক্লাসেও হচ্ছে কি তাসলিমা মিস হচ্ছে কি আমাদেরকে এসডব্লিউ দিছে, ফার্স্ট পার্ট পড়ানোর পরে বলছে কোশ্চেন বানায় এটা এসডব্লিউ করতে, ওভাবে করলে আমরা পার্ট সম্পর্কে জানতে পারি রিডিং পড়া খুবই হলেও। সুন্দর পদ্ধতি, আমি এটা সম্পর্কে জানতাম না, আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ সিমরান, আমার খুব ভালো লেগেছে, আমরা এটা ব্যবহার করতে পারি, এটা অ্যাপ্লাই করতে পারি, আমরা প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা টপিক পড়বো, তারপর বলবো যে 10টা প্রশ্ন বা 5টা প্রশ্ন, মানে টপিক ওয়াইজ, মানে যে কয়টা করা যায় সেটা তোমরা নিজেরা প্রশ্ন করে লিখবে, তারপর তাহলে আমি হোমওয়ার্কটা কিভাবে চেক করতে পারি বলো তো, তোমরা কি আমাকে ছবি তুলে গ্রুপে দিবে? সেটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা মিসের মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, আমরা এসডব্লিউ করে সেটা পিক তুলে আমরা গ্রুপে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, তো আমি এরকম একটা গ্রুপ ক্রিয়েট করব, হ্যাঁ, ক্রিয়েট করার পরে আমি তোমাদেরকে কি করব, লিংক দিব, ঠিক আছে, তোমরা ওইখানে অ্যাড হয়ে যাও, তারপর আমরা হোমওয়ার্ক ওখানে করবো, মানে তোমরা দিবে, আমি হয়তো কারেকশন করে, হ্যাঁ, তোমাদেরকে জানাবো যে কোথায় ভুল হলো বা ইয়েস কোথায় মিস। ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আমি এটাই অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা নিজের থেকে বলবে যে কিভাবে তোমাদের ভালো হয়, হ্যাঁ। আর আমাদের অনলাইন ক্লাসগুলোতে দেখা যায় যে খুব অল্প সময় থাকে, জয়েন করতে করতে বা রেডি হতে হতে সময়টা চলে যায়। আচ্ছা, তো আমরা কি এখন পড়াশোনায় যাব নাকি কেউ কিছু বলতে চাই, কারো আর কিছু বলার আছে? নাই? আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমটা আমাদের অধ্যায়ের নাম হলো, প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায় ব্যবসার পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। আচ্ছা, ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জনের প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়। কি মানে কোন জিনিসগুলোকে ঘিরে ব্যবসার উদ্ভব হয়, মানে ব্যবসাটা শুরু হয় কিভাবে, কেন ব্যবসা চলে আসছে আমাদের জীবনে বলতো? মানুষের হ্যাঁ, মানুষের অভাববোধ এটা একটা জিনিস, তারপর সেই অভাববোধ পূরণ করার জন্য কি অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেন, তাই না? মেয়েরা বুঝতে পারছো? আচ্ছা, এই অধ্যায় থেকে হ্যাঁ, এই অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, খুব ভালো, তো এখন আমরা যাই। এই যে দেখো, এটা কিসের ছবি দেখাচ্ছে, একটা বাজার, ফল বাজার, তাই না? এখানে একটা দোকান, এখানে অনেক ফল, মানে এগুলো কি পণ্য, তো একজন বিক্রেতা আছেন বা দোকানদার আছেন, আর একজন কি আমাদের মতো কাস্টমার আছেন, তিনি কি ফল কিনতে চাচ্ছেন। তো এইটা কি, মানে এইখানে আমরা কি বুঝতে পারছি, এখানে কি হচ্ছে বলো তো, এখানে কি হচ্ছে, এই ছবি দেখে আমরা কি বুঝতে পারি? বেচা কেনা হচ্ছে।
বেচা ম্যাম কিনা পণ্য হচ্ছে বিক্রয় এক্স্যাক্টলি, হ্যাঁ, পণ্য বিক্রয়। তারপর আর পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে, হ্যাঁ, লেনদেন হচ্ছে, লেনদেন হচ্ছে, পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে, বা একজন কি করছে, একজন টাকা দিচ্ছে, সে টাকার বিনিময়ে কি অন্যজন পণ্য সরবরাহ করছে। আর যিনি এই যে পণ্য টাকার, হ্যাঁ, টাকার বিনিময়ে এই যে ফল কিনছেন, তার কিসের অভাব বোধ আছে? ফলের। তিনি ফল ভোগ করতে যাচ্ছেন, মানে খেতে যাচ্ছেন। আর যিনি নিয়ে বসছেন তিনিও তো মানুষ, ওনার কি এগুলো কি, উনি কি এগুলো খেয়ে ফেলবেন, নিজে খাবেন? নো না। মিস টাকা হ্যাঁ হ্যাঁ, ওনার উদ্দেশ্য হলো টাকা উপার্জন বা মুনাফা অর্জন, ঠিক আছে? এই উদ্দেশ্য নিয়ে তিনি কি করেছেন, এই যে এত পণ্যের প্রসার নিয়ে বা মানে কি বলে, পণ্য নিয়ে বসছেন সাজিয়ে, মানে খুব সুন্দর করে, মানে এক্সিবিশন বা মানে কি বলে এটাকে, বাংলা মনে আসতেছে না, মানে অফার করেছেন, সাজিয়ে রেখেছেন যেন ক্রেতারা আকৃষ্ট হয় এবং তার থেকে পণ্য নেয়, ঠিক আছে? আচ্ছা, ব্যবসায়ের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস, তোমাদের মধ্যে থেকে কেউ পড়তে চাও, রিডিং করতে চাও? কে পড়তে চাই? মিস আমি পড়বো। অবশ্যই সিমরান পড়বে, নিজের থেকে পার্টিসিপেট করলে আমার খুব ভালো লাগে। ব্যবসায়ের হ্যাঁ বলো। ব্যবসায়ের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। হুম, ব্যবসায় শিক্ষার শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে প্রথম ক্লাসে আসলেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন, তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছো? একজন শিক্ষার্থী বলল, তার বাবার চালের ব্যবসায় আছে। হুম, হুম, আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার হাঁস মুরগির খামার আছে। আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার ঔষধের দোকান আছে। অন্য একজন শিক্ষার্থী বলল, তার মায়ের একটি বিউটি পার্লার আছে। হুম, শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, ধান, চাল, হাঁস মুরগি ও ঔষধ বিক্রয় এবং বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি একটি অর্থনৈতিক কাজ। তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসার অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় তা ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। আচ্ছা ব্যবসায়ের সিমরান, আরো কিছু এখন একটু বৈশিষ্ট্য থামি। আছে। হ্যাঁ সিমরান, একটু থামি। ইয়েস ম্যাম। খুব সুন্দর পড়েছো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো সিমরান এত সুন্দর করে পড়েছে, সবাই কি বুঝতে পেরেছি থ্যাংক যে ইউ। সিমরান আসলে কি পড়েছে বা কি বললো এতক্ষণ, বা আমাদের বইগুলো কি বলেছে? জি মিস, বুঝতে পেরেছি। জি মিস। আচ্ছা, শুধু দুইজন বুঝতে পেরেছে, বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝছি না? জি মিস বুঝেছি। আচ্ছা, বুঝেছি। তো এইখানে কিন্তু আমরা অনেকগুলো ব্যাপার দেখতে পাচ্ছি, মানে ওই যে আসাদুজ্জামান স্যার কি আমার মতো নবম শ্রেণীর প্রথম ব্যবসা উদ্যোগ ক্লাসে এসেছেন। স্যার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে তোমাদের মধ্যে থেকে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছে, মানে বাবা বা মা কি করে, ব্যবসা করে, বা তারা কি অর্থ উপার্জনের জন্য বা জীবিকা নির্বাহের জন্য কি করে, ব্যবসা করে। তো এক একজন বললো, কেউ বললো যে তার বাবার কি আছে, চালের ব্যবসা আছে বা চালের আড়ত আছে। তারপর কেউ কেউ বলছে তার বাবার হয়তো হাঁস মুরগির খামার আছে, কারো মায়ের হয়তো বিউটি পার্লার আছে। হ্যাঁ, তো এগুলা কি, এগুলা এক একটা ব্যবসা, ব্যবসা না? জি মিস। হ্যাঁ, এগুলো কেন ব্যবসায় সেটা জানার জন্য, বা সেটা কিন্তু আমরা পরবর্তী কথাগুলো থেকে ক্লিয়ার হতে পারি। যেমন
মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। অর্থনৈতিক কর্মকাণ্ড কি সেটা আগে বলো তো, অর্থনৈতিক কাজ কোনগুলো? যেটা দিয়ে অর্থ উপার্জন করা যায়। অর্থ উপার্জন যেসব কাজ করা হয়। রিয়া, আমি তোমার কথাটা ক্লিয়ার বুঝছি না, আরেকবার বলবে প্লিজ? অর্থ মিস যেটা দিয়ে উপার্জনের যে কাজ দিয়ে কাজ অর্থ করা হয়। উপার্জন করা যায়। এক্স্যাক্টলি, সিমরান একটু সুন্দর হয়েছে, রিয়াও বলেছে। দেখো, যেটা দিয়ে অর্থ উপার্জন করা যায় সেটা যেমন ঠিক আছে, তেমন যে কাজে অর্থ লেনদেন হয় সেই সব কাজগুলোকে কি বলবো? অর্থনৈতিক কাজ। ঠিক আছে? কোনো একটা লেনদেন কয়টা পক্ষের মধ্যে হয়? এই যে আমরা যখন অ্যাকাউন্টিং করেছি তখন আমরা লেনদেন করেছি না, দুইটা পক্ষের মধ্যে লেনদেন হয়। লেনদেন কখনো একটা পক্ষের সাথে হতে পারে? আমি একাকি কখনো লেনদেন করতে পারবো না, কখনো করা যাবে না। করা যাবে? না না, কখনোই করা যাবে না। কমপক্ষে দুইটা পক্ষ লাগবে, এক পক্ষ দিবে অন্য পক্ষ গ্রহণ করবে। ঠিক আছে? বা এরকম দুই পক্ষই কিছু দিবে এবং কিছু নিবে। তো এই লেনদেনটা কি হবে? এর মধ্যে কি জড়িত থাকবে? টাকা পয়সা বা অর্থ। তো যে ধরনের লেনদেনে অর্থ জড়িত থাকে তাকে অর্থনৈতিক কাজ বলে। ঠিক আছে? তো অর্থনৈতিক কাজটা কি হইতে হবে? বৈধ বা আইন দ্বারা সিদ্ধ। বুঝতে পারছি? অবৈধ কোনো অর্থনৈতিক কাজ কি ব্যবসা হবে? হওয়া সম্ভব? মিস না আচ্ছা দেখো, আমি কাউকে কি মানে নিষিদ্ধ পণ্য, যেমন আমাদের দেশে যে অ্যালকোহল বা মদ বলা যায় বা নেশা জাতীয় ড্রাগস যেগুলো আছে সেগুলো কি মানে কেনা বেচা কি বৈধ? অবৈধ। অবৈধ। তো এখন এগুলা কেনার জন্য আমি যদি কাউকে টাকা দেই, সে যদি টাকা গ্রহণ করে এবং আমাকে যদি সে ড্রাগস দেয় বা কি বলে অ্যালকোহল দেয়, তাহলে সেটা কি তার ব্যবসাটা কি বৈধ হবে? না অবশ্যই হবে না। ঠিক আছে? বা আর একটু মজার উদাহরণ বলি, কারণ আজকে প্রথম ক্লাস, আমি একটু মজা করতেই পারি, করবো নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা মিস দেখো, জি, মিস। আমাকে মেরে ফেলার জন্য যদি দেখা যায় যে কেউ একজন, তার হয়তো দেখা যায় সিমরানের আমাকে পছন্দ না, একদম সহ্য করতে পারছে না, ও কি করলো? সামিয়াকে বললো যে তুমি ম্যাডামকে মেরে ফেলো, হ্যাঁ, এর বিনিময়ে কি আমি তোমাকে 50,000 টাকা দিব। মিস আমার আপনাকে অনেক পছন্দ, আচ্ছা আমার আচ্ছা নাম নেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুষ্টুমি করতেছি, আমি বললাম না মজা করতেছি। হ্যাঁ, তো এখন সিমরান কি করলো? সামিয়াকে 50,000 টাকা দিল। ওদের মধ্যে কি হলো? অর্থের লেনদেন হইলো না? অর্থনৈতিক কাজ হইলো না? জি ম্যাম। হ্যাঁ, কিন্তু এই যে একজন মানুষকে মেরে ফেলার জন্য যে অন্য মানুষের টাকা পয়সা দিচ্ছে, হ্যাঁ, তো এটা কি বৈধ অর্থনৈতিক কাজ হইলো? বলো তো? নো মিস, না। অবৈধ। মিস সম্পূর্ণ অবৈধ কাজ। তো এইখানে সামিয়া যে কাজটা করে দিল অর্থের বিনিময়ে, এটা অবৈধ কাজ। তো এর জন্য কি হবে না? এটা ব্যবসা হবে না। কিন্তু এইটা যদি হয় যে সিমরান সামিয়াকে বললো যে তুমি খুব সুন্দর মেহেদি দিতে পারো, তুমি আমার হাতে মেহেদির নকশা করে দিবে, এর বিনিময়ে আমি কি তোমাকে 100 টাকা দিব। ঠিক আছে? বুঝতে পারছি? তো সামিয়া যদি ওকে মেহেদি দিয়ে দেয় হাতে এবং তার বিনিময়ে 100 টাকা গ্রহণ করে, তো এই ক্ষেত্রে কি এটা বৈধ হবে না অবৈধ হবে? বৈধ। বৈধ হবে। আর এটা যদি সামিয়া যদি ব্যবসায়িক উদ্দেশ্যে মানে এই কাজটা করে থাকে, এটাকে যদি বিজনেস হিসেবে গ্রহণ করে, তো এটা কি হবে? সামিয়ার বিজনেস। যেমন বেশিরভাগ বিউটি পার্লার গুলোতে এরকমই করে, ওই যে ব্রাইড সাজিয়ে দেয় বা সাধারণত অন্য সাধারণ মানুষ মানে মেয়েরা গেলে সাজিয়ে দেয়, চুল কেটে দেয়, তারপর আরো বিভিন্ন ধরনের সার্ভিস দেয় না বিউটি পার্লার আপুগুলো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এটাই কি বিজনেস। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি। কিন্তু দেখো, এই যে আমরা অর্থনৈতিক কাজগুলো যে করবো, তার জন্য আমাদের মূল উদ্দেশ্য কি থাকবে? একটা উদ্দেশ্য কিন্তু থাকবে, সেটা কি? মুনাফা। মুনাফা। এক্স্যাক্টলি, মুনাফা অর্জন করতে হবে। তুমি যদি মুনাফা অর্জন না করতে চাও, তাহলে কিন্তু কখনোই তোমার ব্যবসা হবে না। বুঝতে পেরেছো? এই যে যেমন সামিয়া কি করলো, ওর মেহেদিটা কিনতে 25 টাকা লেগেছে, এখন ও সিমরানকে দিয়ে দিল, এখন ও সিমরানের থেকে শুধুমাত্র মেহেদি কেনার টাকাটা নিয়েছে, ও যে এই যে পরিশ্রমটা করলো তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেয়, তাহলে এটা কি সামিয়ার বিজনেস হবে? বলো? নো মিস।
হবে না। অবৈধ। আচ্ছা, আবার দেখো আমি একটা নতুন ফোন কিনেছি, আমার ফোনটা পছন্দ হয়নি, আমি 10,000 টাকা দিয়ে কিনেছি, 10,000 টাকা